12ই মে ছিল আমাদের পাড়ার প্রোগ্রাম। পাড়ার সকলে মিলে আমরা এই প্রোগ্রামটা করি। আমি না এই প্রোগ্রামে নাটক অভিনয় করেছিলাম। তোমাদের সেই দিনের কিছু মুহূর্ত শেয়ার করব। চলো, এটা না মেকআপ রুমে, দেখো সবাই মেকআপ করছে। এখানে সবাই আমরা প্রস্তুতি করছি। এই যে সবাই এখন মেকআপ করে রেডি, ফটো সেশন হচ্ছে। ভিডিও করছি। এই যে এখানে আমারও মেকআপ ডান, আর এটা আমার ফার্স্ট সিনের লুক। এই যে আমার হিরো। আমরা না সবাই খুব মজা করেই অনুষ্ঠানটা করি। কিন্তু আমার ক্ষুধাগুলো দূর হয় না। বলুন প্রভু, খাওয়ার পর উদ্ধার না ওঠা পর্যন্ত আমি কোন প্রকার কাজ করব না। উদ্ধার দিবার মতো পর্যাপ্ত ভোজনের আয়োজন করিয়া আমাকে ডাকিব। আপাতত আমি চলিলাম নদীর ভিতরে। অসন্তুষ্ট হইলেন না প্রভু, উদ্ধার না ওঠা পর্যন্ত আমি কিছুই করিব না। আপনারা যাহাকে দেখুন বলিয়া থাকে, আমাকে পেট ভরিয়া কিছু আহার করার দেখুন উঠিলেই আমি তৃপ্ত হইব। যাহা বলিবে তাহাই করিব। আপাতত আমি চলিলাম। খাদ্য সংগ্রহ করিয়া আমাকে ডাকিবে। চলে গেল। আরে যাবে কোথায়? প্রদীপটা আছে না? আমার কি মনে হয় জানো দাদা? ও না আমাদের সঙ্গে চালাকি করে গেল। আরে চালাকি করে কোথায় যাবে? শোনো, আজ দিনাজপুরে যেখান থেকে হোক আমিও খাওয়ারের ব্যবস্থা করব। তারপর ঢেকুর তুললেই তো ব্যাস, বন্ধ করে যাবো ওরা। তখন সব আর শোধ করে দেবো। এখনো এখানে? আমার শরীরটা খুব খারাপ হয়েছিল দাদু। আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি স্বপ্নে দেখলাম ওই পরীক্ষা থেকে একটা বিশাল বড় দৈত্য বেরিয়ে এলো। বিরাট ছোড়া, বিকট হাসি। দৈত্যটা সত্যি এসেছিল পিসি। শিশি চুপ করে বুঝতে পারছিস না তোরা? শিশি শিশি বলিস কেন বাবা? খালি গুগুর গুগুর করেই যাচ্ছে। বেশি নয় মা, ঢেকুর। আবার? ঢেকুর তুললেই করা যাবে। কুকুর পুষবে কি রে? নিজেদের একটা খাওয়া দাওয়া হয় না, আবার কুকুর পুষবে কি? আরে কুকুর নয়, কুকুর নয়, ঢেকুর। আর এটা আমার সেকেন্ড সিনের লুক। সেকেন্ড সিন কিছু আছে এখানে। একটা সামান্য প্রতি তাও এটাকে সামনে রাখতে পারে না।
এটা নাটকের শেষে আমরা সবাই নাটকের নামটা তোমরা আমাকে গেস করে বলো যে নাটকের নামটা কী। আর যে মহিলা ক্যারেক্টারগুলো ছিল তাদের সবার জন্য 3 জন ছিলাম, 3 জনের জন্যই একটা গিফট ছিল, এই যে এরকম গিফট ছিল। চলো টাটা, বাই বাই।